হ্যালো বন্ধু, তোরা রান্নাঘরে আজকে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কি রান্না হবে নতুন পদ্ধতিতে আপনারা দেখুন। এই দেখুন, অনেক ছোট চিংড়ি মাছ। হ্যালো বন্ধু, আপনারা দেখুন সেই চিংড়ি মাছগুলো আমি পাটায় বেটে নিচ্ছি। আমি কাঁচা চিংড়ি মাছ কিন্তু বাটছি। হ্যালো বন্ধু, আমি চিংড়ি মাছগুলো কিন্তু পাটায় বেটে নিয়ে এসি। আপনারা মনে করবেন পাটায় বেটেছে, মিক্সারে বাটতে পারতো, আমার কিন্তু মিক্সার নেই, ওই জন্য আমি সবসময় পাটায় বেটেই কাজ করি। এর সাথে এখন আমি কি কি মেশাবো আপনারা দেখতে থাকুন। এই দেখুন সুজির প্যাকেট, এর থেকে আমি সামান্য পরিমাণে একটু সুজি নিয়ে নেব। ওই দেখেন বন্ধু, আমি সামান্য পরিমাণে একটু সুজি দিয়ে দিয়েছি। এই দেখেন বন্ধু, আর সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো, এছাড়া আর আমি এখানে কিছুই মেশাবো না। সুজিটা দিয়েছি কেন, সুজিটা দিলে যখন আমি এই চিংড়ি মাছের বড়াটা ভাজবো তখন শক্ত হয়ে যাবে। আমি তো এখানে চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার কিছুই দিইনি, এর জন্য সুজিটা আমি দিয়ে দিলাম। আর ময়দার তো একটু নরম হয়, তাই হালকা হালকা নরম হবে। আবার চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি মশলা নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা আমি সবগুলো মশলা করে নেব। আমি যে চিংড়ি মাছগুলো বেটে রেখেছিলাম, ময়দা ও সুজি মাখিয়ে নিয়েছিলাম, সেগুলো বড়া তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন ভাজা হলেই আমি তুলে নেব। দেখুন, আমি চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নিয়েছি, কিন্তু আমি বড়াগুলো ভেজেছি হালকা হালকা লাল করে। বেশি কড়া করে ভাজলে আবার তরকারিতে দিলে ভালো লাগবে না, এর জন্য হালকা হালকা লাল করে ভাজতে হবে। একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে মশলাগুলো ছেড়ে দিয়েছি এবং মশলাগুলো এখন কষাতে লাগবো। মশলার মধ্যে দেব আমি একটু হলুদ ও লবণ। মশলার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করেছে। এখনই আমি চিংড়ি মাছের ওই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো, কিন্তু অন্য সমস্ত তরকারিতে যেমন চিনি হালকা পরিমাণে দিই, কিন্তু এই তরকারিতে কোনোই চিনি যাবে না। আপনারাও চিনি দিয়ে খাবেন না যখন তৈরি করবেন। চিংড়ি মাছের বড়াগুলো আমি দিয়ে দিলাম ঝোলের উপরে। এই দেখুন, এই আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা না দিলে ভালো লাগবে না। আপনারা বানিয়ে খাবেন এবং দেখবেন কেমন লাগে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব চিংড়ি মাছের বড়া। হয়ে গেছে আমার চিংড়ি মাছের বড়া। এই এই হলো চিংড়ি মাছের রেসিপি।